গুড মর্নিং ফ্রেন্ডস, আজ শুক্রবার আর আমি মিষ্টি আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আমার আর শাশুড়ি মায়ের জন্য। চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি আমার কাজের এখান থেকে। এটা আমার কাজের জায়গা, এখানে রান্না চলছে, এটা আমার ক্যাটারিংয়ের রান্না চলছে এখানে। আর এখানে ডাল হয়েছে, চাটনি হয়েছে, যেটা প্যাকেটিং করা হচ্ছে। আর তৈরি হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে, 2 টপ ভাত নেমেছে, আবার চাল ভেজানো আছে, আরও 2 টপ পরে হবে। আর এখানে ডাল চাটনি সব প্যাকেটিং হচ্ছে দেখালাম। আর এখানে মাটন হবে, মাটনটা এখানে ঢেকে সেদ্ধ করা হচ্ছে। আর মাটনে এখানে আলু যাবে, আলু সেভাবে অর্ডার দেওয়া, তো আলুগুলো ভেজে সাইড করে রাখা আছে। আর এখানে প্যাকেটিং চলছে, আমার ছেলেরা এখানে প্যাকেটিং করছে। এটা দই কাতলা। এখানে বাইরে একটা আলাদা প্লাস্টিক মতো টানানো আছে, ওইটারই আলোটা এসে এখানে পড়ছে, তাই মানে ঠিকঠাক মতো মাছের কালারটা বোঝা যাচ্ছে না। এটা হলো দই কাতলা। তো এখানে ছেলেরা প্যাকেটিং করুক, আর এইদিকে ততক্ষণে মাটনটা নেমে পড়েছে। আর আলুগুলো আলাদা করা আছে, যেহেতু প্যাকেটিং হবে, পরে আলুটা খুঁজে পাওয়া যাবে না, তাই আলুটা আলাদা করে সাইড করে রাখা হয়েছে। আর আবার এখানে 2 টপ ভাত নামলো, আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো আছে, এগুলো সব প্যাকেটিং, চাটনি হচ্ছে আর বাদ বাকি প্যাকেটিং সব হচ্ছে, ধীরে ধীরে সবাই করছে। তো এই ছিল আমার ক্যাটারিংয়ের রান্না। আর এবার চলে এলাম, এখন বাজে 12:30, প্রায় 12:30। আমি এখানে আমার লাঞ্চ রেডি করে নিয়েছি। আমার লাঞ্চটা সেরে আজকে একটু ছেলের সাথে বেরোবো, রেডি হয়ে নিয়েছি, ছেলের সাথে বেরোবো। এখন বাজে 3:20, বেরোবো, একটা মুভি দেখতে যাওয়ার কথা ছেলের সাথে, ডলফিনে। তো এমসের আগে, আমাদের বাড়ির থেকে বাইকে গেলে 10 মিনিট মতো লাগে। তো ছেলে, আমি, ছেলের একটা বন্ধু আর আমার ননদের ছেলে রাজা, আমরা 4 জনে যাব। বেরিয়ে তো পড়লাম, আর ভীষণ রোদ, মানে একদম মানে অস্বাভাবিক রোদ, একদম ভালো লাগে না রোদে বেরোতে। কিন্তু ছেলে তো সেই ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে যে যেতেই হবে চলো। তো কাছাকাছি চলে এসেছি। তো ছেলের আবদার রাখতে আসা যে চলো চলো, মুভিটা খুব ভালো, তোমার ভালো লাগবে। তার জন্য এলাম, অনেকদিন আসিও না মুভি দেখতে, কোথাও যাওয়াও হয় না, বেরোনোও হয় না তেমন একটা। তো ছেলের সাথে বেরিয়ে পড়লাম। তো পৌঁছে গেলাম ডলফিনে। ছেলে বললো তুমি আস্তে আস্তে এগো, আমি বাইকটা রেখে আসি। আর ডলফিনের গেটটায় কাজ হচ্ছিল, তাই ফার্স্টের গেটটা একটু আটকানো মতোই ছিল, সাইড দিয়ে আর একটা গেট ছিল ছোটো মতো, ওদিক দিয়ে আমরা গিয়ে ঢুকলাম। আর ভীষণ রোদ, একদম তাকাতে পারছি না, বেশি রোদে একদম আমার মাথা, মানে ভীষণ মাথা ব্যথা করে রোদে, আমি বেরোতেই পারি না, ভালো লাগে না আমার রোদে বেরোতে। আর এই সাইডে একটা গেট আছে, তো এটা দিয়েই ঢুকলাম। আর এখানে মানে এই ডলফিনে খুব সুন্দর একটা মন্দির আছে, যদিও প্রায় 4টে বাজে, মন্দিরটা কাছের থেকে আপনাদের দেখাতে পারবো না, কিন্তু তাও যেটুকুনি দেখাতে পারি চলুন সামনে দেখাচ্ছি। তো এখানে কাজ চলছিল, এখানে অনেক স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়, কিন্তু যেহেতু কাজ চলছিল তাই স্ন্যাক্সের আইটেম সব বন্ধ ছিল। এখানে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, এখানে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, আর এখানে হোস্টেলও আছে, এখানে থেকে পড়াশোনা করারও জায়গা আছে, ব্যবস্থা আছে। তো এখানে মন্দিরটা একটা মানে এক ঝলক আপনাদের দেখাচ্ছি। আর এই সেই মুভিটা, যে মুভিটা আমরা দেখতে এসেছি। আর এই যে ছোট মন্দিরটা, মানে ছোটো না, কাছের থেকে দেখালে হয়তো অনেকটা বড় লাগতো। আর এগুলো হয়তো স্কুল, হোস্টেল, এগুলো সব। তো চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে এগোই। আর এই জায়গাটা খুব সুন্দর, এটা এমসির একটু আগে, মানে কল্যাণী মোড়টা পার করি, যারা জানে তো জানে, আর অনেকেই জানে না তাদের বলছি যে কল্যাণী মোড়টা পার করি, একটু মানে পার করি এটা। আর মুভিটা স্টার্ট হওয়ার সময় হয়ে গেছে, তো চলুন ভেতরে। মুভিটা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। আর আমরা তো এসে পৌঁছে গেছি, আর সবাই বসে পড়েছি। আর আমি তো অনেক স্ন্যাক্স নিয়ে এসে বসেছি। আর এখানে অনেকেই এখনও আসেনি, অনেক সিট এখনও খালি আছে, অনেকে দেখেছি বাইরে দাঁড়িয়েও আছে, আসবে। আমরা 4টের শো এসেছিলাম মুভিটা দেখতে। আর চলুন এবার মুভিটা স্টার্ট হবে, শেষ হলে আবার বাদবাকি কথা বলবো। মুভিটা শেষ হলো, আর মুভিটা আমাদের খুবই ভালো লেগেছে সবার। তো এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম, মানে নিচে নেমে এলাম। আর ছেলে বলল যে তুমি আস্তে আস্তে এগো, আমি বাইকটা নিয়ে বেরোচ্ছি। তো আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু এগোতে থাকলাম। তো এবার সোজা বাড়ির দিকে যাব। ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটু চা কফি খেয়ে বাড়িতে ফিরব, কিন্তু আমার ছেলের পড়া আছে,
স্যার আসবেন বাড়িতে। তার জন্য ছেলে বলল না, কোথাও দাঁড়ানো যাবে না, সোজা এখন বাড়িতে যাব। তো ছেলে বাইক নিয়ে চলে এসেছে। তো এবার বাড়িতে যাই, বাদ বাকি কথা বাড়িতে গিয়ে বলবো। কোথাও বেরিয়ে কোনো কিছু না খেয়ে, মানে কোনো কিছু মুখে না দিয়ে বাড়িতে গেলে একদম ভালো লাগে না আমার, কিন্তু কিছু করার নেই, যেহেতু স্যার আসবেন তো বাড়িতে যেতেই হবে। আর 7:30টার সময় স্যার আসবেন, তার আগে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। তো তো চলুন এবার বাড়ির দিকেই যাওয়া যাক। এখনও চা খাইনি, মাথা ধরে রয়েছে। তো বাড়িতে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে স্যারকে চা দেবো আর নিজের জন্য চা করব, তারপরে আবার আসছি। করে মুড়ি মেখে নিয়ে হাজির, স্যারকে চা দিয়ে এসছি। আর এখানে আমি, শাশুড়ি মা আর হাজব্যান্ড সবাই নিয়ে বসেছি একসাথে, একটু খোশ গল্প করতে করতে চা খেয়ে নেব, তারপর আবার এডিট করতে বসবো। এডিট করছিলাম, ডিনার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। হাজব্যান্ড আর ছেলেকে ডিনার দিয়ে দিয়েছে, আমারও ডিনার হয়ে গেছে। আর হাজব্যান্ড আম কেটে নিয়ে চলে এসেছে 2 জায়গায়, মানে একটা আমার জন্য, একটা নিজের জন্য। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আর ব্লগটা আর বড় করলাম না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। শুভরাত্রি।